জীবনে দীর্ঘ সময় কলকাতার পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। জন্মগত বিকৃত অঙ্গের পুনর্নির্মাণ, শল্যচিকিৎসার মাধ্যমে কুষ্ঠরোগ এবং পুড়ে যাওয়া বিকৃত অঙ্গকে সারানোর অসামান্য দক্ষতার নিদর্শন রেখে গিয়েছিলেন ভারতের প্লাস্টিক সার্জারির পথিকৃৎ অধ্যাপক ডক্টর মুরারিমোহন মুখোপাধ্যায়। চাইলেই ডক্টর মুরারিমোহন মুখোপাধ্যায় একচেটিয়া পসার চালাতে পারতেন। বিপুল আর্থিক উপার্জন করার পটভূমি তার সামনে ছিল। তিনি যখন প্লাস্টিক সার্জারি শিখেছেন তখন এদেশে ওই চিকিৎসা পদ্ধতির চল ছিল না। সেই সময়টা অন্যরকম। সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা মানুষের জীবনকে প্রভাবিত করেছে। স্বভাবত অধ্যাপক ডক্টর মুখোপাধ্যায় বিপুল অর্থ উপার্জনের হাতছানি উপেক্ষা করে প্লাস্টিক সার্জারিকে জনপ্রিয় করার দিকে মন দিলেন। নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মানুষের ভয়, ভীতি, ভ্রান্ত ধারণা দূর করার কাজে ব্রতী হলেন। বলা বাহুল্য, সেই কাজটি তিনি করেছেন নিরলস পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে। প্রতিটি রবিবার বেরিয়ে পড়তেন মফস্বলের দিকে, ক্যাম্প করতেন, কলম ধরতেন পাত্র পত্রিকায় লেখালেখি করতে। অধ্যাপক ডক্টর মুরারিমোহন মুখোপাধ্যায় রাস্তায় বের হয়ে হয়তো কোনো ভিখারিকে দেখে তাকে উৎসাহিত করেছেন প্লাস্টিক সার্জারির জন্য। বিরাট পারিবারিক সচ্ছলতা ছিল এমন বলা যায় না, তবে ডাক্তার হওয়ার জন্য অর্থের সমস্যা জীবনে অন্তরায় হয়ে উঠতে পারেনি। উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন। বিদেশ থেকে FRCS পাশ করেছেন। এরপর আধুনিক প্লাস্টিক সার্জারির জনক স্যার হ্যারগ্রিসের কাছে প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন 1951 সালে। কর্মজীবনের দীর্ঘ সময় কলকাতার পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। তার কাছে শিক্ষা লাভ করে বহু ছাত্র আজ স্বনামধন্য চিকিৎসক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। ডক্টর মুরারিমোহন মুখোপাধ্যায়ের যেদিন জীবনাবসান হয় সেদিন চুঁচুড়া শহরে শোকার্ত মানুষের ঢল নেমেছিল।